গাজায় বোমার গর্জন, চারদিকে ধ্বংসস্তূপ, কিন্তু যুদ্ধক্ষেত্রের বাইরে আরেকটা লড়াই চলছে কূটনৈতিক ময়দানে। প্রতিদিনই যেন ইসরায়েল আরো এক ধাপ করে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে এগোচ্ছে। বিশ্ব রাজনীতির টেবিলেও যেন একটু একটু করে একঘরে হয়ে পড়ছে ইসরায়েল। অনেকের মনে এখন সেই পুরনো ইতিহাস ঘুরে ফিরে আসছে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের সময়কার কথা। তখন কেবল রাজনৈতিক চাপই নয়, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ক্রীড়া ও সাংস্কৃতিক বর্জনের সম্মিলিত শক্তিতে প্রিটোরিয়া বাধ্য হয়েছিল মাথা নত করতে। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের ক্ষেত্রেও কি এবার তেমন কোনো দৃশ্যপট তৈরি হচ্ছে, নাকি ইসরায়েল এখনো এমন ভাবে টিকে যাবে যেখানে বিশ্বচাপ তাকে নতি স্বীকার করাতে পারবে না? যুদ্ধের ময়দানে তারা এগোচ্ছে, কিন্তু বিশ্ব মঞ্চে যেন একে একে হারাচ্ছে মিত্র। ইউরোপীয় রাজধানীগুলোতে ক্ষুব্ধ প্রতিবাদ, উপসাগরীয় দেশগুলোর সম্মিলিত বৈঠক এবং জাতিসংঘের রাষ্ট্র স্বীকৃতির প্রস্তাব, সব মিলিয়ে ইসরায়েলের জন্য তৈরি হচ্ছে এক অস্বস্তিকর পরিস্থিতি। ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী এহুদ বারাক ও এহুদ ওলমার্ট স্পষ্ট অভিযোগ তুলেছেন, নেতানিয়াহুর ডানপন্থী সরকার ইসরায়েলকে বিশ্বমঞ্চে একঘরে করে দিচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার কারণে নেতানিয়াহু এখন অনেক দেশে ঝুঁকি ছাড়াই ভ্রমণ করতে পারছেন না।